চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশ থেকে ব্ল্যাক অ্যান্ড কর্নারকে ঢং করে পাঠিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই পাঁচ আপডেট দিতে পারি। স্কিপ করবে না। তো যাই হোক, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এমবিএসজি শিবিরের প্লেয়ার লালেনজুলা ছানতেকে নিয়ে। তো খবর সূত্রে জানা যাচ্ছে, একটু সুখবরই খবর, যে আজ কিন্তু মোহনবাগান দল সেমিফাইনাল খেলার উদ্দেশ্যে কিন্তু পাহাড়ে মানে শিলংয়ে পাড়ি দিচ্ছে। তো সেক্ষেত্রে তার সঙ্গে কিন্তু লালেনজুলা ছানতে যাচ্ছে। এবং খবর সূত্রে যেটা জানা যাচ্ছে, সেমিফাইনাল ম্যাচ থেকে কিন্তু লালেনজুলা ছানতের ডেবিউ হতে চলেছে মোহনবাগানের জার্সি গায়ে। মোহনবাগান স্কোয়াড কিন্তু শক্তিশালী হবে, যেটুকু দুর্বলতা ছিল সেটুকু কাটিয়ে কিন্তু লালেনজুলা ছানতে মাঠে নামতে চলেছে সেমিফাইনালে। এবং কোচ পানাজিওটিসের মাথায় কি বুদ্ধি ট্যাকটিস চলছে জানি না, চাইলে কিন্তু লালেনজুলা ছানতেকে প্রথম থেকেই দলে নামাতে পারে। মানে সব কিছু জটলা পটলা কাটিয়ে লালেনজুলা ছানতের কিন্তু মোহনবাগান শিবিরে খেলার একটা মানে দিক দেখা গেল। এবং দলের সঙ্গে ট্রাভেলিং করছে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই মাঠেও খেলবে, অনুশীলন যেমন করছে বল পায়ে, মাঠেও কিন্তু নামবে বল পায়ে মোহনবাগানের প্রতিটা প্লেয়ারের সঙ্গে মোহনবাগান জার্সি গায়ে। এবার দেখা যাক লালেনজুলা ছানতে তার পারফরমেন্সটা প্রথম ম্যাচেই তিনি কেমন দেন। এবং তার সঙ্গে একটা খবর আছে, কিন্তু মিগুয়েল পেরেরাও কিন্তু ট্রাভেলিং করছে, তারও কিন্তু একটা খেলার মানে লাক শোনা যাচ্ছে। এই ম্যাচে সেমিফাইনাল ম্যাচে কিছুটা হলেও শোনা যাচ্ছে যে মিগুয়েল পেরেরাকে হয়তো 75-70 মিনিটের মাথায় নামিয়ে তাকে খেলাতে পারে। মানে প্রথম থেকে হয়তো তাকে চান্স দেবে না, কারণ তার যে চোটটা আছে সে সারিয়েই সবে উঠেছে, খুব গুরুতর চোট ছিল না, তাও রিস্ক নিচ্ছে না কোচ পানাজিওটিস প্যানস। তো দেখা যাক মিগুয়েল পেরেরাকেও কখন মাঠে নামায়। নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি কোচ পানাজিওটিস ডিমপ্লেয়ারিস কিন্তু বললো আমাদের সঙ্গে অবিচার হচ্ছে। বেসিক্যালি বললো, আমরা কিন্তু টেবিলের টপ টিম হয়েও কিন্তু সেরা সুবিধাটা পেলাম না। মানে এ মরশুমের টেবিলের টপ টিম আমরা, সবথেকে বেশি গোলধারী টিম আমরা, সবথেকে বেশি গোল করেছি এবং টেবিলের টপও হয়েছে একটা গ্রুপের। তো সেক্ষেত্রে আমরা আমাদের মাঠের সেমিফাইনাল খেলার কিন্তু কোনো রকমই সুযোগ পেলাম না, মানে যুবভারতী তীরঙ্গনে। সেক্ষেত্রে অপোনেন্ট টিম যে সে কিন্তু অবশ্যই ভালো টিম, কিন্তু টেবিলের টপও করেছে, কিন্তু আমাদের মতো গোল পার্থক্য গড়ে তুলতে পারেনি। তারা কিন্তু তাদের জায়গায় মানে মাঠে খেলার সুযোগ পাচ্ছে। এবং তার সঙ্গে তিনি বললেন কিছু কিছু রেফারিংয়ের ভুল আছে, আমাদের বিরুদ্ধে রেফারিং হচ্ছে। এবং তার সঙ্গে শিওর ফাউল, শিওর প্ল্যান্টিগুলোকে কিন্তু ডিসকাইজ করা হচ্ছে, আমাদেরকে দেয়া হচ্ছে না। মানে এইসব জিনিসগুলো কিন্তু আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে, এমনই কিন্তু বার্তা কিন্তু দিয়েছেন, বলেছেন এমবিএসজি কোচ পানাজিওটিস ডিমপ্লেয়ারিস। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে নিয়ে। অ্যান্টোনিও লোপেস হাওয়াস বলল, আমরা সব জায়গায় রাজ করব। মানে আইএসএল থেকে শুরু করে, ডুরান কাপ থেকে শুরু করে, এএফসি থেকে শুরু করে, এসিএল 2 থেকে শুরু করে সব জায়গায় নাকি রাজ করবে। এসিএল 2-এ প্রথম ম্যাচেই রাজ করার মতো জিতেছে, 4-1 গোলে হারিয়েছে। এবং আজ কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে খেলতে নামছে দিল্লির সঙ্গে। তো এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে এবং দিল্লি কিন্তু সহজ মানে খারাপ টিম নয় যে আরামসে হারিয়ে দেবে। তো সেক্ষেত্রে আর্মি রেডকে যেখানে 1 গোলে হারিয়ে এতটা বেগ পেয়েছিল ডুরান কাপে, সেক্ষেত্রে কিন্তু দিল্লিকে হারাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ইস্টবেঙ্গলকে। তো কোচ হাওয়াস কিন্তু চ্যালেঞ্জ নিয়েছে, যে বলেছেন রাজ করব, রাজ করার মতো জিতব। তো দেখা যাক এই বার্তাটা তার সঠিক হয় কি না, দিল্লিকে আরামসে হারাতে পারে কি না ইস্টবেঙ্গল এফসি শিবির। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, মোহনবাগান শিবিরের নাকের ডগা থেকে নিয়ে চলে গেল, সাইনিং করিয়ে নিল চেন্নাই এফসি। কাকে? লি আর উইনকে। তো লি আর উইন তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগানের টার্গেটে কিছুটা হলেও ছিল, কথাবার্তা চলছিল, তারপরে ডিলটা ক্যান্সেল হয়েছে। 32 বছর বয়সী প্লেয়ারটা। তো এই লি আর উইনকে কিন্তু চেন্নাই এফসি প্রায় ডিল ডান করে নিল বললেই চলে। আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে লি আর উইন কিন্তু আসতে চলেছে চেন্নাই এফসি জার্সি গায়ে খেলতে। তো দেখা যাক, এবার চেন্নাই এফসি কিন্তু দুর্দান্ত বিদেশি সাইনিং করিয়েছে, দলটাকে শক্তিশালী করেছে, দলটার মধ্যে একটা ভারসাম্য দেখা যাচ্ছে।
তো দেখা যাক, আশা করব এই মৌসুমে আইএসএলে কিন্তু ভালো পারফরমেন্স দেবে এই চেন্নাইন এফসি। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখাচ্ছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।